বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। নমস্কার। শান্তিপিয়াসী মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে, কিন্তু শান্তি পাচ্ছে কি? যিনি প্রকৃত শান্তি দিতে পারেন, সেই শান্তিরাজকে যদি জীবনে গ্রহণ না করা যায়, তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা। প্রিয় বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা এখন বাইবেলের সব থেকে শক্ত ও শেষ বইটি অধ্যয়ন করছি। সাধু যোহন যখন পাটম নামক দ্বীপে ছিলেন, তখন তার কাছে যীশু খ্রিস্টের এই প্রকাশিত বাক্য প্রকাশিত হয়েছিল। একজন স্বর্গদূত এই বিষয়ে তাকে জ্ঞাত করেছিলেন। যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্যের মূল উপদেশ সাধু যোহনের কাছে ঈশ্বরের লোকেদের উদ্দেশ্যে প্রতীক ভাষায় এসেছিল, এবং এই প্রতীক বা সাংকেতিক ভাষায় দেওয়া উপদেশ বোঝার একটাই উপায় ছিল যে বিভিন্ন নির্দিষ্ট বিষয়ের দ্বারা ওই সমস্ত উপদেশ উদ্ধার করা। গত অনুষ্ঠানে আমি কতগুলি বিষয়ের উল্লেখ করেছিলাম যার দ্বারা এই সাংকেতিক ভাষার অর্থ উদ্ধার করা সম্ভব, এবং এই ক্ষেত্রে আমি আরও কতগুলি বিষয় আলোচনা করব। আমরা খুব কম সময়ে এই প্রকাশিত বাক্য বইটি অধ্যয়ন করব। আমরা ইহাকে প্রকাশিত বাক্য বইটির ভূমিকাও বলতে পারি। আমি আগেই বলেছিলাম যে এই অনুষ্ঠানে আমরা বাইবেলের বিভিন্ন অংশগুলিকে একত্রে অধ্যয়ন করব, আর এই ধরনের অধ্যয়নের উদ্দেশ্য হল বাইবেলের বিভিন্ন অংশগুলি কিভাবে একত্রিত হতে পারে সেই বিষয়ে দেখানো। অতএব এখন আমরা দেখব কিভাবে এই প্রকাশিত বাক্য পুস্তকটি বাইবেলের অন্যান্য 65টি বইয়ের সঙ্গে একত্রিত হয়। গত অনুষ্ঠানে আমি বলেছিলাম যে বাইবেল একটা সত্য প্রকাশের মধ্যে দিয়েই শুরু হয়েছে। ইহা যে সমস্ত সত্য প্রকাশিত করে, আমরা কখনোই তা আবিষ্কার করতে পারতাম না যদি না ঈশ্বর আমাদের কাছে তা প্রকাশ করতেন। ইহার আরেকটি অর্থ হল আবরণ উন্মোচন করা। এক্ষেত্রে মূল বিষয়টা হল আবরণের পিছনে সত্য আছে যা কখনোই জানা সম্ভব নয় যদি না ঈশ্বর সেই আবরণ উন্মোচন করেন। বাইবেলে প্রথমেই সৃষ্টির আরম্ভের বিষয়ে সত্য প্রকাশ করা হয়েছে, কিভাবে এই সমস্ত কিছু শুরু হয়েছিল। এরপর বাইবেল ভবিষ্যতের বিষয়ে সত্য প্রকাশ করার মধ্যে দিয়ে শেষ হয়েছে, কারণ ঈশ্বর প্রকাশ না করলে আমরা কোনোদিনই এই বিষয়ে আবিষ্কার করতে পারতাম না। কিভাবে এই সমস্ত কিছু শেষ হবে, পৃথিবীতে কি ঘটতে চলেছে, ঈশ্বর প্রকাশ না করলে আমরা কখনোই এই প্রশ্নগুলির উত্তর জানতে পারতাম না। বাইবেলের শেষ পুস্তকে একটি উক্তি অনেকবার উল্লেখিত হতে দেখা যায়। সেই উক্তিটি হল, আমি আলফা এবং ওমেগা। গ্রিক বর্ণমালায় আলফা হল প্রথম বর্ণ এবং ওমেগা হল শেষ বর্ণ। অর্থাৎ বাংলা বর্ণমালা অনুযায়ী ইহাকে এইভাবে বলা যায়, আমি অ থেকে চন্দ্রবিন্দু। আমরা সাধারণভাবে এই উক্তিটির এই রকম অনুবাদ করি যে আমি আদি ও অন্ত। আমরা আরম্ভ বিষয় দিয়ে শুরু করেছিলাম, আর এখন আমরা শেষ করতে চলেছি। আমরা সেই যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য পেতে চলেছি, যিনি স্বয়ং আদি ও অন্ত, যিনি ছিলেন ও আছেন এবং চিরকাল থাকবেন। প্রকাশিত বাক্যের 4 অধ্যায়ে এক অর্থে এই আদি ও অন্তের প্রকাশিত বাক্যের চিত্র বর্ণনা করা হয়েছে। এই প্রতীক ভাষার অর্থ উদ্ধার করার ক্ষেত্রে ইহা হল আরেকটি বিষয়। প্রকাশিত বাক্য বইটি প্রতীক ভাষায় লেখা, ইহার অর্থ হল এই বইটিতে অনেক চিহ্ন বা প্রতীক দেখতে পাওয়া যায়। আমরা যীশু খ্রিস্টের শিক্ষার বিষয় অধ্যয়ন করার সময় দৃষ্টান্ত শব্দটি দেখেছিলাম। গ্রিক ভাষায় এই শব্দটি 2টি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। এই দৃষ্টান্ত শব্দটির অর্থ হল কোনো গল্প বা উপমার মধ্যে দিয়ে যে সত্য শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয় তা প্রকাশ করা। যীশু খ্রিস্ট দৃষ্টান্ত ব্যবহার করেছিলেন যেন আমরা তাঁর শিক্ষা বুঝতে পারি। এখন প্রতীক কি? এক্ষেত্রেও প্রায় একই গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে। এই প্রতীক শব্দের অর্থ হল এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। এই শব্দটির অর্থ হল কোনো গল্প বা উপমার সাহায্যে কোনো নির্দিষ্ট সত্য বিষয় আমাদের মনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দেওয়া, যেন আমরা সেই সত্য উপলব্ধি করতে পারি। এই প্রকাশিত বাক্যে যীশু খ্রিস্টের বিষয়ে এই প্রতীকগুলির মধ্যে দিয়ে যে সত্য আমরা দেখি তা হল তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি চিরকাল থাকবেন।
এই প্রতীক অর্থগুলি উদ্ধার করার ক্ষেত্রে প্রথম বিষয়রূপে আমরা পবিত্র আত্মাকে দেখি। পবিত্র আত্মা ব্যতি রেখে আত্মিক বিষয় সকল আমরা কখনোই বুঝতে পারি না। প্রকাশিত বাক্য বইটির ক্ষেত্রে ইহা প্রকৃতই সত্য। পবিত্র আত্মার সাহায্য ছাড়া এই প্রকাশিত বাক্যে বর্ণিত ভবিষ্যতের বিষয় আমরা কখনোই বুঝতে পারব না। যীশুখ্রিস্টের মত অনুযায়ী এই আত্মিক সত্য, বিশেষ করে ভবিষ্যৎ বিষয়ক সত্য প্রকাশ করা হল পবিত্র আত্মার একটি বিশেষ কাজ। অতএব যে সমস্ত বিষয় এখনো ঘটেনি বা ভবিষ্যতে ঘটতে চলেছে, সেই সমস্ত বিষয় বোঝার জন্য আমাদের পবিত্র আত্মার সাহায্য বিশেষ প্রয়োজন। এই পবিত্র আত্মার সাহায্য লাভ করার পর দ্বিতীয় যে বিষয়টা আমাদের উপলব্ধি করতে হবে তা হলো এই প্রতীকগুলি হলো বাইবেল ভিত্তিক। এই বাইবেল ভিত্তিক প্রতীকগুলিকে বোঝার জন্য দেখতে হবে বাইবেলের আর কোন কোন অংশে এইগুলির উল্লেখ আছে। তারপর সেই সমস্ত অংশে যে অর্থে এইগুলি ব্যবহার করা হয়েছে তা বোঝার পর প্রকাশিত বাক্যে এইগুলির অর্থ বুঝতে অনেক সুবিধা হবে। এই বিষয়ে আমরা যে উপমাটা দেখেছি তা হলো প্রকাশিত বাক্যের মূল বিষয়, আদি ও অন্ত। একজন যিহুদি অবশ্যই যাত্রা পুস্তকের 28 অধ্যায়ে বর্ণিত আবাস্তাম্বুর মহাযাজকের পোশাকের বিষয়ে জানে। এই মহাযাজককে একটা বুকপাটা পড়তে হতো, যার উপরে ইসরায়েল জাতির 12টি সম্প্রদায়ের নামাঙ্কিত 12টি রত্ন খচিত থাকত। এখানে প্রথম রত্নটি ছিল সার্দীয় মণি, যা ইসরায়েলের সব থেকে প্রাচীন সম্প্রদায় বা রুবেন সম্প্রদায়ের প্রতীক ছিল। শেষ রত্নটি ছিল সূর্যকান্ত মণি, যা বিন্যামিন সম্প্রদায়ের প্রতীক ছিল। মরকতমণি ছিল সপ্তম রত্ন, যা জিহুদা সম্প্রদায়ের প্রতীক ছিল। ইব্রিয় ভাষায় এই নামগুলির এক একটি অর্থ আছে, যেমন রুবেনের অর্থ দেখো আমার সন্তান, বিন্যামিনের অর্থ আমার দক্ষিণ হস্তের সন্তান এবং জিহুদার অর্থ প্রশংসা। অতএব 4 অধ্যায়ে সেই খোলা স্বর্গদ্বার দিয়ে প্রতীক ভাষায় যে বিষয়টা আমরা দেখি তা হলো দেখো আমার সন্তান, আমার দক্ষিণ হস্তের সন্তান, তার প্রশংসা করো। প্রকাশিত বাক্য পুস্তকের 4 ও 5 অধ্যায়ে আপনি অনন্ত মাত্রায় প্রশংসা ও আরাধনার সুন্দর সময় দেখতে পাবেন। আর এখানে যে বিষয়টা ঘটছে তা হলো মনে হয় যেন পিতা ঈশ্বর স্বর্গে আরাধনার কেন্দ্রস্থল তাঁর থেকে তার পুত্রের দিকে ঘুরিয়ে দিচ্ছেন, যিনি নিষ্কলঙ্ক মেষশাবক রূপে হত হয়েছিলেন। ঈশ্বর বলছেন, আমার পুত্রের আরাধনা করো, সে যা কাজ করেছে সেই কারণে তাঁর প্রশংসা করো। সে ছিল, সে আছে এবং সে চিরকাল থাকবে, এই চিন্তায় তাঁর আরাধনা করো। প্রকাশিত বাক্যে বর্ণিত প্রতীক বা চিহ্নগুলি হল বাইবেল ভিত্তিক। এই কথার মধ্যে দিয়ে আমি এই অর্থই করতে চেয়েছিলাম। বিশেষ করে বাইবেলে প্রথমবার যেখানে এই প্রতীকগুলির বিষয় দেখতে পাওয়া যায় সেই বিষয়ে জানতে চেষ্টা করুন। যাত্রা পুস্তক 28 অধ্যায়ে সেই মহাযাজকের পোশাকের বর্ণনা পড়ুন এবং তারপর আপনি এই বাইবেল ভিত্তিক প্রতীকগুলির অর্থ বুঝতে পারবেন। আপনি বুঝবেন যে এই রত্নগুলি হল বাইবেল ভিত্তিক প্রতীক, যেগুলি সেই সিংহাসনে উপবিষ্ট একজনের সম্পর্কে উল্লেখ করা হয়েছে। যেহেতু এই প্রতীকগুলি বাইবেল ভিত্তিক, আপনি দেখবেন যে কেন এই প্রকাশিত বাক্য পুস্তকটিকে একেবারে বাইবেলের শেষে রাখা হয়েছে। এই বইটি বুঝতে গেলে আপনাকে বাইবেলের বাকি 65টি বই বুঝতে হবে। কোনো নতুন বিশ্বাসী যদি প্রথমেই এই প্রকাশিত বাক্য বইটি পড়তে চায়, সে কিছুই বুঝবে না। কারণটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। ইহার কারণ শুধুমাত্র সাংকেতিক বা প্রতীক ভাষা নয়, কিন্তু এই প্রতীকগুলি বোঝার জন্য সমস্ত বাইবেলটাকে বুঝতে হবে। সেই জন্যেই এই বইটিকে শেষে রাখাই উচিত। এখন আমি বাইবেল ভিত্তিক প্রতীক বা চিহ্নরূপে আরও কতকগুলি প্রতীক বা চিহ্নের বিষয়ে বলবো। উদাহরণস্বরূপ দেখুন, প্রকাশিত বাক্য 1 অধ্যায় 4 পদ, 4 অধ্যায় 5 পদ এবং 5 অধ্যায় 6 পদ। এখানে আপনি ঈশ্বরের 7টি আত্মার উল্লেখ পাবেন। লেখা আছে, যোহন এশিয়ায় স্থিত সপ্তমণ্ডলীর সমীপে যিনি আছেন ও যিনি ছিলেন ও যিনি আসিতেছেন তাহা হইতে এবং তাহার সিংহাসনের সম্মুখবর্তী সপ্ত আত্মা হইতে। সেই সিংহাসন হইতে বিদ্যুৎ, রব ও মেঘগর্জন বাহির হইতেছে এবং সেই সিংহাসনের সম্মুখে অগ্নিময় সপ্ত প্রদীপ জ্বলিতেছে, তাহা ঈশ্বরের সপ্ত আত্মা। পরে আমি দেখিলাম ওই সিংহাসনের ও 4 প্রাণীর মধ্যে ও প্রাচীনবর্গের মধ্যে এক মেষশাবক দাঁড়াইয়া আছেন। তাহাকে যেন বধ করা হইয়াছিল। তাহার সপ্ত শৃঙ্গ ও সপ্ত চক্ষু। সেই চক্ষু সমস্ত পৃথিবীতে প্রেরিত ঈশ্বরের সপ্ত আত্মা। ঈশ্বরের সপ্ত আত্মা কি? আপনি কি কখনো ঈশ্বরের এই সপ্ত আত্মার বিষয়ে শুনেছেন? যে সমস্ত মানুষ পবিত্র শাস্ত্রে উল্লিখিত সংখ্যাগুলির তাৎপর্যের বিষয়ে গবেষণা করেন, তারা বলেন যে এই 7 সংখ্যাটা হলো সম্পূর্ণ সংখ্যা। ইহা এই কথা বলে যে ঈশ্বরের 7টি আত্মা ঈশ্বরের সম্পূর্ণতাকে প্রকাশ করে, আত্মিক রূপে তার সম্পূর্ণ সৌগন্ধ প্রকাশ করে। যাই হোক,
আবার অনেক পণ্ডিত ব্যক্তি এই কথা বলেন যে ঈশ্বরের এই সপ্ত আত্মা কথাটি আমাদের যিশায় ভাওবাদীর একটা ভবিষ্যৎবাণীর কথা মনে করিয়ে দেয়। যিশায় ভাওবাদী তার বইয়ের 11 অধ্যায় 1-2 পদে আমাদেরকে যে মহান ভবিষ্যৎবাণী দিয়েছিলেন, ঈশ্বরের সপ্ত আত্মা বিষয়ক সেই ভবিষ্যৎবাণী সাধু যোহন প্রকাশিত বাক্য বইটিতে পূর্ণ করেছেন। লেখা আছে, আর যিশয়ের গুড়ি হইতে এক পল্লব নির্গত হইবেন ও তাহার মূল হইতে উৎপন্ন এক চারা ফল প্রদান করিবেন। আর সদাপ্রভুর আত্মা, প্রজ্ঞার ও বিবেচনার আত্মা, মন্ত্রণার ও পরাক্রমের আত্মা, জ্ঞানের ও সদাপ্রভু ভয়ের আত্মা তাহাতে অধিষ্ঠান করিবেন, আর তিনি সদাপ্রভু ভয়ে আমোদিত হইবেন। যিশু ভাবাদী বলেছেন যে মসীহ আসতে চলেছেন এবং সেই যীশুখ্রিস্ট যখন আসবেন তখন তিনি পবিত্র আত্মারূপে ঈশ্বরের সম্পূর্ণতা প্রকাশ করবেন। যিশু ভাওবাদী মতানুযায়ী যীশুখ্রিস্ট তাঁর জীবনকে প্রকৃতই পবিত্র আত্মায় পূর্ণ বা পবিত্র আত্মায় নিয়ন্ত্রিত রূপে তুলে ধরার মধ্যে দিয়ে এই বিষয়টাকে দৃষ্টান্ত রূপে প্রকাশ করবেন। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনার মতানুযায়ী পবিত্র আত্মায় পূর্ণ আচার আচরণ কীরকম হওয়া উচিত? পবিত্র আত্মায় পূর্ণ একজন আত্মিক ব্যক্তি কীরকম হওয়া উচিত? অনেকে এই প্রশ্নের উত্তর রূপে বলে থাকেন, পবিত্র আত্মায় নিয়ন্ত্রিত বা পূর্ণ কোনো ব্যক্তির জীবনে অবশ্যই পবিত্র আত্মার উপহার রূপে পরভাষায় কথা বলার ক্ষমতা থাকবে। কিন্তু ব্যক্তিগতভাবে আরও অনেকের সাথে আমিও মনে করি পবিত্র আত্মায় পূর্ণ কোনো ব্যক্তির জীবনে ঈশ্বরের অনুগ্রহে যিশু ভাওবাদী এবং প্রকাশিত বাক্যে সাধু যোহন যে 7টি আত্মিক বিষয় দেখিয়েছেন সেগুলির স্পষ্ট প্রদর্শন থাকবে। যীশুখ্রিস্ট তাঁর জীবনের মধ্যে দিয়ে এই সপ্ত আত্মা স্পষ্ট প্রদর্শন করেছেন। সাধু পৌল যখন বলেছিলেন, দ্রাক্ষারসে পূর্ণ হয়েও না, তাতে মত্ততা আসে, কিন্তু আত্মায় পূর্ণ হও, তখন তিনি যীশু খ্রিস্টের মতো হওয়ার কথাই বলেছিলেন। কিছু কিছু কারণে খ্রিস্টের অনেক অনুগামী আত্মায় পূর্ণ হতে ভয় পায়। যাই হোক, সাধু যোহন যে 7টি আত্মিক গুণাবলীর কথা এখানে বলেছেন, যে কোনো কারণেই হোক এই গুণাবলীগুলি আমাদের জীবনে স্পষ্ট প্রদর্শন করা থেকে কি আমাদের বিরত থাকা উচিত? আমাদের কি যীশু খ্রিস্টের মতো হওয়া উচিত নয়? প্রকাশিত বাক্য 5 অধ্যায় 6 পদে লেখা আছে, পরে আমি দেখিলাম ওই সিংহাসনের ও চারি প্রাণীর মধ্যে ও প্রাচীনবর্গের মধ্যে এক মেষশাবক দাঁড়াইয়া আছেন। তাহাকে যেন বধ করা হইয়াছিল। তাহার সপ্ত শৃঙ্গ ও সপ্ত চক্ষু, সেই চক্ষু সমস্ত পৃথিবীতে প্রেরিত ঈশ্বরের সপ্ত আত্মা। পণ্ডিত ব্যক্তিরা বিশ্বাস করেন যে পবিত্র শাস্ত্রে শৃঙ্গ ক্ষমতার প্রতীক এবং চক্ষু জ্ঞানের প্রতীক। অতএব সাধু যোহন আমাদেরকে বলেছেন যে ইহা ঈশ্বরের আত্মার সম্পূর্ণ প্রকাশ করে এবং ঈশ্বরের আত্মার এই প্রকাশ ঈশ্বরের সম্পূর্ণ ক্ষমতা এবং সম্পূর্ণ জ্ঞানের প্রকাশ করে। যীশুখ্রিস্ট যখন মেষশাবকের মতো হত হয়েছিলেন, তার মৃত্যু ছিল ঈশ্বরের সম্পূর্ণ জ্ঞান ও ক্ষমতার প্রকাশ। সেই মেষশাবক যাকে দেখে মনে হয়েছিল তিনি হত হয়েছেন, তিনি ছিলেন ঈশ্বরের সেই সপ্ত আত্মা যারা পৃথিবীতে গেছিলেন এবং প্রকাশ করেছিলেন যে ঈশ্বর কে। অতএব খ্রিস্ট তাঁর ক্রুশীয় মৃত্যুর মধ্যে দিয়ে প্রকাশ করেছেন যে তিনি ছিলেন ঈশ্বরের সম্পূর্ণ আত্মার একটি প্রকাশ। যাই হোক, যীশু খ্রিস্ট এই জগতে থাকাকালীন যখন বলেছিলেন আমি সত্য ও জীবন, তিনি নিজেকে ঈশ্বরের সেই সপ্ত আত্মারই প্রকাশ রূপে তুলে ধরেছিলেন। আসুন এখন আমরা ঈশ্বরের সেই সপ্ত আত্মার বিষয়ে যিশায় ভাওবাদীর ভবিষ্যৎবাণী শুনি, যা আমরা গত অনুষ্ঠানেও শুনেছি। লেখা আছে, আর যিশয়ের গুড়ি হইতে এক পল্লব নির্গত হইবেন ও তাহার মূল হইতে উৎপন্ন এক চারা ফল প্রদান করিবেন। আর সদাপ্রভুর আত্মা, প্রজ্ঞার ও বিবেচনার আত্মা, মন্ত্রণার ও পরাক্রমের আত্মা, জ্ঞানের ও সদাপ্রভু ভয়ের আত্মা তাহাতে অধিষ্ঠান করিবেন, আর তিনি সদাপ্রভু ভয়ে আমোদিত হইবেন। যীশুখ্রিস্টের সেবা কাজে ঈশ্বরের আত্মার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সাধু লূক লিখিত সুসমাচারে যীশুখ্রিস্টের সেবা কাজের বিষয় অধ্যয়নের সময় আমরা দেখেছিলাম যে কিভাবে খ্রিস্টের সংকট ঈশ্বরের আত্মাকে প্রদর্শিত করেছিল। ঈশ্বরের আত্মার পরিচালনায় তিনি প্রান্তরে পরীক্ষিত হওয়ার জন্য গিয়েছিলেন এবং ঈশ্বরের আত্মার শক্তিতে তিনি ফিরে এসেছিলেন। তিনি বলেছিলেন, ঈশ্বরের আত্মা আমাকে অভিষিক্ত করেছেন, কারণ তিনি আমাকে পাঠিয়েছেন যেন আমি সুসমাচার প্রচার করি। ঈশ্বরের আত্মা তাঁর মধ্যে প্রকৃতই ছিলেন, তাঁর উপরে ছিলেন এবং তাঁর মধ্যে দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছেন। যীশু খ্রিস্টের জ্ঞানের আত্মা ছিল, অর্থাৎ ঈশ্বরের বাক্য সম্বন্ধে তাঁর সম্পূর্ণ জ্ঞান ছিল। তিনি যখন প্রান্তরে শয়তানের দ্বারা পরীক্ষিত হয়েছিলেন, তিনি পবিত্র শাস্ত্রের সম্পূর্ণ জ্ঞানের দ্বারা তা প্রতিহত করেছিলেন।
বিবেচনার আত্মাও তার মধ্যে ছিল, যেমন তিনি বীজ বপকের দৃষ্টান্তে শিক্ষা দিয়েছিলেন। ঈশ্বরের বাক্য হলো মহাশক্তিধর, কিন্তু তা না বুঝলে সেই শক্তি আপনি উপলব্ধি করতে পারবেন না। সুতরাং ইহাও একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। প্রজ্ঞা শুধুমাত্র জ্ঞানের উপলব্ধি করা নয়, কিন্তু জ্ঞানের প্রয়োগই হলো প্রজ্ঞা। যীশু খ্রিস্টের এই প্রজ্ঞান আত্মা ছিল, কারণ তিনি ঈশ্বরের বাক্যে সম্পূর্ণ সিদ্ধ জীবনযাপন করেছেন। শিক্ষক রূপে যীশু খ্রিস্টের জীবনের সব থেকে প্রাণবন্ত বিষয় হল তাঁর মানবিকতায় তিনি যেমন শিক্ষা দিতেন, ঠিক সেই মতো জীবনযাপন করতেন। যীশু খ্রিস্টের মধ্যে জ্ঞানের আত্মা ছিল, বিবেচনার আত্মা ছিল, কিন্তু তিনি যা জানতেন তার সম্পূর্ণ প্রয়োগও করেছেন, যা তাঁর প্রজ্ঞার আত্মা স্পষ্ট প্রদর্শন করে। এবং তারপর মন্ত্রণার আত্মার কথা এখানে উল্লেখ করা হয়েছে। যীশুখ্রিস্ট ঈশ্বরের বাক্য শিক্ষা দেওয়া ও প্রয়োগের মধ্যে দিয়ে এই বিষয়ে স্পষ্টরূপে দেখিয়েছেন যে মন্ত্রণার আত্মাও তাঁর মধ্যে ছিল। এই জন্যেই তিনি প্রায়শই মানুষের সঙ্গে কথা বলতেন। তিনি সেই সমরীয় নারী বা সখরীর সঙ্গে সময় কাটিয়েছিলেন, কারণ তিনি তাদের সঙ্গে ঈশ্বরের বাক্য আলোচনা করছিলেন। ঈশ্বরের বাক্য যখন জ্ঞান, বিবেচনা, ইহার প্রয়োগ ও মন্ত্রণার দ্বারা মানুষের কাছে প্রচার করা হয়, তখন ইহাকে সেখানে মহাশক্তিধর রূপে দেখতে পাওয়া যায়। এরপর যীশুখ্রিস্টের মধ্যে পরাক্রমের আত্মা ও আরাধনার আত্মা দেখতে পাওয়া যায়। পবিত্র সুসমাচারের যে কোনো পদেই আমরা দেখি যীশুখ্রিস্ট হয় ঈশ্বরের আত্মার এই প্রকাশগুলির বিষয়ে লোকদেরকে বলছেন, নয়তো কোথাও প্রার্থনা করছেন বা ঈশ্বরের আরাধনা করছেন। যীশুখ্রিস্ট সারাদিনের প্রায় অর্ধেক সময় ঈশ্বরের আরাধনায় সময় কাটাতেন এবং বাকি সময় তিনি ঈশ্বরের কাজ করতেন। আজকের দিনে আমরা বাইবেল ভিত্তিক একটি উক্তি বিশেষ প্রচলিত রূপে দেখতে পাই। সেই উক্তিটি হল পবিত্র আত্মায় পূর্ণ। আমরা পবিত্র আত্মায় পূর্ণ বিশ্বাসীদের কথা উল্লেখ করে থাকি এবং অন্যান্য বিশ্বাসীদের বিষয়ে উল্লেখ করে থাকি, যেন মনে হয় একদল পবিত্র আত্মায় পূর্ণ এবং অন্য দল একেবারেই পবিত্র আত্মায় পূর্ণ নয়। কিন্তু বাইবেল এইভাবে পবিত্র আত্মায় পূর্ণ কথাটি ব্যবহার করে না। মানুষ কখনোই সর্বদা পবিত্র আত্মায় পূর্ণ থাকে না। যীশুখ্রিস্ট সর্বদা পবিত্র আত্মায় পূর্ণ থাকতেন, কারণ তিনি সম্পূর্ণ সিদ্ধ মানুষ ছিলেন। আমাদেরকে সর্বদা এই পবিত্র আত্মায় পূর্ণ থাকার বিষয়ে বলা হয়েছে, কিন্তু আমরা ব্যর্থ হই। আজকের দিনে আরেকটি যে বিষয়ে আমরা ভুল করে থাকি তা হলো, যদি কোনো মানুষ বা মণ্ডলী পবিত্র আত্মায় পূর্ণ হয়, তাহলে তারা কি রকম হবে বা কোন বিষয়টি প্রমাণ করবে যে তারা প্রকৃতই পবিত্র আত্মায় পূর্ণ কিনা? আজকের দিনে এই প্রশ্নের আমরা অনেক রকম উত্তর দেখতে পাই। অনেকে বলেন যে এক্ষেত্রে প্রমাণ হলো পবিত্র আত্মার উপহার বা আরাধনার ক্ষেত্রে কোনো বিশেষ নির্দিষ্ট অনুষ্ঠানই এই বিষয়ে স্পষ্ট প্রদর্শন করে যে কোনো ব্যক্তি বা কোনো মণ্ডলী পবিত্র আত্মায় পূর্ণ কিনা। আমার মনে হয় না পবিত্র শাস্ত্র এইভাবে ওই প্রশ্নগুলির উত্তর দেয়। যিশায় ভাববাদীর পুস্তকে এবং প্রকাশিত বাক্যে ঈশ্বরের সপ্ত আত্মার বিষয়টি বলে যে আমাদের আত্মায় পূর্ণ হতে ভয় পাওয়া উচিত নয়, কারণ পবিত্র আত্মায় পূর্ণ হলে আপনি যীশু খ্রিস্টের মতনই হবেন। আর কে না চায় যীশু খ্রিস্টের মতো হতে? যীশুখ্রিস্ট সর্বদা পবিত্র আত্মায় পূর্ণ থাকতেন। তার অর্থ কি এই যে তার মধ্যে পরভাষায় কথা বলা বা ওই রকম কোনো প্রতীক উপহার ছিল? যীশুখ্রিস্ট সর্বদা পবিত্র আত্মায় পূর্ণ থাকতেন। এই কথার মধ্যে দিয়ে পবিত্র শাস্ত্র কি বলতে চেয়েছে? এক্ষেত্রে পবিত্র শাস্ত্র বলতে চেয়েছে যে যীশুখ্রিস্টের মধ্যে ঈশ্বরের আত্মা সর্বদা অধিষ্ঠান করতেন। ঈশ্বরের আত্মার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সহভাগিতা ছিল। তার মধ্যে ঈশ্বরের বাক্যের সম্পূর্ণ জ্ঞান ছিল। তিনি বিবেচনার আত্মা দ্বারা শুধুমাত্র যে ঈশ্বরের বাক্য বুঝতেন তা নয়, কিন্তু তিনি মানুষকে এবং কিভাবে তাদের জীবনে এই বাক্য প্রয়োগ করা যাবে তাও বুঝতেন। তার মধ্যে ঈশ্বরের সেই সপ্ত আত্মা অধিষ্ঠান করতেন। ঈশ্বরের সপ্ত আত্মা প্রকৃতই সুন্দর একটি বাইবেল ভিত্তিক প্রতীক। প্রকাশিত বাক্য 4:1 আমরা দেখি, সাধু যোহনকে আহ্বান জানিয়ে বলা হয়েছে, এই স্থানে উঠিয়া আইসো, ইহার পরে যাহা যাহা অবশ্য ঘটিবে সেই সকল আমি তোমাকে দেখাই। একটা তুরীর শব্দ সাধু যোহনকে সেই স্থানে নিয়ে গেছিলেন। ইহাও খুবই সুন্দর একটি বাইবেল ভিত্তিক প্রতীক। যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন বিষয়ক সমস্ত মহান ঘটনাগুলি যখন ঘটতে শুরু করবে, তখন আপনি কোন বিষয়টা প্রথম সম্পন্ন হওয়ার আশা করেন? অনেকের মতানুযায়ী প্রথম ঘটনারূপে তুরি বাজবে। সেই তুরিধ্বনি এমন হবে যা আগে কেউ কখনো শোনেনি, এবং অনেকের বিশ্বাস মতো খ্রিস্টের দ্বিতীয় আগমনের সঙ্গে সম্পর্কিত প্রথম ঘটনারূপে ঈশ্বরের লোকেদের মেঘযোগে ঊর্ধ্বে গমন এই তুরিধ্বনির সঙ্গেই শুরু হবে। গাব্রিয়েল দূত শিঙা বাজাবেন এবং সমগ্র পৃথিবী এই তুরিধ্বনি শুনতে পাবে। সাধু যোহনের এই ঊর্ধ্বে আত্মায় আবিষ্ট হওয়ার ঘটনাকে অনেকেই খ্রিস্টের মণ্ডলীর মেঘযোগে ঊর্ধ্বে গমন বা প্রভূতে সংরক্ষণের প্রতীক বলে থাকেন। সেই সিংহাসনের সম্মুখে সাধু যোহন দেখেছিলেন স্ফটিকের মতো কাঁচের একটা সমুদ্র আছে। ইহাও একটি সুন্দর বাইবেল ভিত্তিক প্রতীক। সেই প্রান্তরে স্থিত আবাসতাম্বুতে বা রাজা সলোমনের মন্দিরে একটা প্রক্ষালন পাত্র রাখা থাকত, যেখানে ঈশ্বরের সম্মুখে যাওয়ার আগে যাজক নিজেকে সূচি করতেন।
আপনার কি মনে আছে, যাজক কোনো পাপী ব্যক্তির পক্ষে বলি উৎসর্গ করার জন্য প্রথমে সেই যজ্ঞবেদিতে যেতেন, সেখানে বলি উৎসর্গ করার পর সেই প্রক্ষালন পাত্রে গিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেকে শুচি করতেন। এই প্রক্ষালন পাত্র দেখতে একটা বড় পাত্রের মতো ছিল, যেখানে জল থাকত। এই প্রক্ষালন পাত্র যে উপদেশ আমাদেরকে দেয় তা হলো, আরাধনা করার আগে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করো, বা ঈশ্বরের উপস্থিতিতে কে দাঁড়াতে পারে? একমাত্র সেই পারে যার হাত পরিষ্কার বা শুচি। এই প্রক্ষালন পাত্রের মূল উপদেশটি হল, পাপী রূপে পবিত্র ঈশ্বরের দিকে যাওয়ার আগে নিজেকে শুচি করো। এই প্রকাশিত বাক্যে লক্ষ্য করুন, সমুদ্রটাকে স্ফটিকের মতো বলা হয়েছে। অন্যভাবে বলা যায়, ইহা শক্ত হয়ে জমে গেছে। ইব্রিয় পুস্তকে দেখেছি যে জল এই বিষয়ের প্রতীকস্বরূপ, যে ঈশ্বরের দিকে যাওয়ার সময় অবিরত নিজেকে শুচি করতে হবে। যোহন 13 অধ্যায়ে যীশুখ্রিস্ট সাধু পিতরকে বলেছিলেন, যদি একবার তোমার নতুন জন্ম হয়ে থাকে, তাহলে পাপের কারণে বারবার তোমাকে নতুন জন্ম লাভ করতে হবে না। অর্থাৎ আপনি হয়তো আপনার বাড়ি থেকে দূরে কোনো পুকুরে স্নান করেছেন এবং বাড়িতে ফেরার পথে আপনার পায়ে ধুলো লেগে ময়লা হয়ে গেল। এখন বাড়িতে ফিরে আপনার আবার স্নান করার দরকার নেই, শুধুমাত্র পা ধুয়ে নিলেই হবে। সেই প্রক্ষালন পাত্রে অবিরত নিজেকে শুচি করা এই পা ধোয়াকেই বোঝায়। ঈশ্বরের দিকে যেতে গেলে এই প্রক্ষালন পাত্র পার হয়েই যেতে হবে। এখানে এই স্ফটিক চিরস্থায়ী শুচি হওয়ারই প্রতীক। এই জীবনে আমরা কখনোই চিরস্থায়ী রূপে শুচি হতে পারি না, আমাদেরকে অবিরত শুচি হতে হবে। যীশুখ্রিস্ট সাধু পিতরকে বলেছিলেন, যদি তোমাকে ধৌত না করি তবে আমার সহিত তোমার কোনো অংশ নাই। তখন সাধু পিতর বলেছিলেন, প্রভু, কেবল পা নয়, আমার হাত ও মাথাও ধুইয়া দিউন। এখানে আমরা ঈশ্বরের উপস্থিতিতে যাওয়ার আগে সেই প্রক্ষালন পাত্রে অবিরত নিজেদের শুচি করার বিষয়ে দেখি, কিন্তু এখানে স্ফটিকবৎ কাঁচময় সমুদ্র বলে যে শুচি করার কাজ সম্পূর্ণ হয়েছে এবং ইহা চিরস্থায়ী রূপেই সম্পন্ন করা হয়েছে। প্রকাশিত বাক্য 5 অধ্যায়ে আমরা আরেকটি বাইবেল ভিত্তিক প্রতীক রূপে মুদ্রাঙ্কিত পুস্তকের বিষয় দেখি। এখানে দেখি যে এই সপ্ত মুদ্রায় মুদ্রাঙ্কিত বইটি খোলার যোগ্য সেখানে কেউ নেই। এই বিষয়টা আমাদের রুতের কথা মনে করিয়ে দেয়। বোয়াজ যখন রুতকে উদ্ধার করার জন্য তার সমস্ত ধার পরিশোধ করতে রাজি হয়েছিলেন, তখন জানতেন না তাকে কত পরিশোধ করতে হবে, কারণ নিয়ম অনুযায়ী রুতের সমস্ত ধার একটি বইতে লিখে তা মুদ্রাঙ্কিত করা ছিল এবং তাকে উদ্ধার করার সম্মতি জানানোর পরই সেই মুদ্রা ভাঙা হতো। এক্ষেত্রে সেই উদ্ধারকর্তার ইচ্ছা ও উদ্দেশ্য পরীক্ষা করা হতো। এই 5 অধ্যায়েও এই একই বিষয় দেখি যে এখানেও উদ্ধারের মূল্য দেওয়ার মতো যোগ্য কেউ নেই। তারপর এখানে আমরা বিস্তর রোদনের বিষয় দেখার পর সেই সুসংবাদ দেখি, রোদন করিও না, দেখো যিনি জিহুদা বংশীয় সিংহ দাউদের মূল স্বরূপ, তিনি ওই পুস্তক ও উহার সপ্ত মুদ্রা খুলিবার নিমিত্ত বিজয়ী হইয়াছেন। তিনি সেই মুদ্রা ভেঙেছিলেন এবং দেখিয়েছিলেন যে সমুদয় জাতি ও বংশকে উদ্ধার করার জন্য মূল্যরূপে তাঁকে নিজের রক্ত দিতে হয়েছিল। 4 অধ্যায়ে আমরা দেখেছি সেই সিংহাসনের চারিদিকে 24টি সিংহাসন ছিল এবং সেগুলির উপরে 24 জন প্রাচীন বসেছিলেন। এই প্রাচীনেরা ঈশ্বরের লোকেদের নেতৃত্বের প্রতীক ছিলেন। ইহাও একটি বাইবেল ভিত্তিক প্রতীক। রাজা দাউদ যাজকদের দায়িত্ব ভাগ করে দিয়েছিলেন এবং 24 জন যাজক সর্বদা সেবা কাজে রত থাকত। কেউ কেউ বলেন এই 24 জন প্রাচীন 12 জন শিষ্য এবং ইসরায়েল জাতির 12টি সম্প্রদায়ের প্রতীক। মূল বিষয়টা হলো তারা নেতৃত্বের প্রতীক ছিলেন। এই প্রাচীনদের মাথায় সোনার মুকুট ছিল, কারণ তারা জীবনের শেষ পর্যন্ত ঠিকভাবে দৌড়ে বিজয়ী হয়েছিলেন। তাদের সাদা পোশাক বলে তারা শেষ পর্যন্ত শুদ্ধ ছিলেন। তাদের হাতে শিঙা ও ছোট পাত্রে পূর্ণ সুগন্ধি বলে যে তারা আরাধনাকারী ছিলেন এবং তাদের জন্য সাধু ব্যক্তিরা প্রার্থনা করতেন। তারা শেষ পর্যন্ত ঠিকভাবে দৌড়েছেন কারণ তারা নিজেরা আরাধনাকারী ছিলেন এবং সাধু ব্যক্তিরা তাদের জন্য প্রার্থনা করতেন। খুব কম মানুষই শেষ পর্যন্ত এইভাবে দৌড় শেষ করতে পারেন। এই সমস্ত প্রতীকগুলি বাইবেল ভিত্তিক এবং বাইবেলে যেখানে এইগুলি প্রথমবার উল্লিখিত হয়েছে সেখানে কোন অর্থে তা হয়েছে সেটা বুঝতে পারলে প্রকাশিত বাক্যে এই প্রতীকগুলির অর্থ আপনি সহজেই বুঝতে পারবেন। আর এই বিষয়টাই প্রকাশিত বাক্যে সাংকেতিক বা প্রতীক ভাষায় লেখা ঈশ্বরের উপদেশ বুঝতে আপনাকে সাহায্য করবে। পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন, যখন আমরা যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্যের বিষয়ে আরও বেশি কিছু জানার চেষ্টা করব। আজ তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু,
বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radio882.com। শেষে জানাই আমাদের ঠিকানা বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।